আমার 11 মাসের বামান, ওর রাতের একটা ডিনার তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে কড়াই গরম করে নিয়ে দেখো ডাল দিয়ে দিয়েছি, মুগ ডাল। মুগ ডালটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে দিয়ে কিন্তু ছেড়ে দিলে হবে না ডালটা, তোমরা তো জানো ডালটা ভালো করে নাড়তে হবে, নইলে ধরে যাবে। আমি ডালটা একটু লাল লাল হওয়া অবধি ভাজবো। দেখো ডালটা এখন লাল লাল হয়ে এসছে, এবার আমি ডালটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, ডালটা নামিয়ে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। অন্তত 3-4 বার তো ধুয়ে নেওয়াটা উচিত। জলটা ফেলে দিয়ে তার মধ্যে আমি 2 চামচ ডালিয়া দিয়ে দেবো। তোমরা তোমাদের পরিমাণ মতো দিতে পারো, আমি 2 চামচই দিই। ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপরে দেখো আমি সবজিগুলোকে ছোট ছোট করে কেটে রেখেছি। আমি নিয়েছি গাজর, আলু, বিনস আর মটরশুঁটি। প্রেসার কুকারে তেল দিয়েছিলাম, তেলটা গরম করে ওর মধ্যে একটু 3-4টে জিরে ফোড়ন দিয়ে নিয়ে সবজিগুলো দিয়ে নিয়েছি। এবারে সবজিগুলোকে ভালো করে আমি আগে ফ্রাই করে নেব। ভালো করে ফ্রাই করে নেব। তোমরা কিন্তু তেলের বদলে বাটার বা ঘি দিয়েও করতে পারো, কিন্তু আমি দিইনি, কেন কি রাতের খাবারে তো আমি ঘি বা বাটারটা একটু অ্যাভয়েড করি, অনেক সময় অনেকের হজম হতে অসুবিধা হয়। এর মধ্যে দিয়ে দিলাম 1 চিমটি লবণ আর একটু সামান্য হলুদ। তোমরা লবণ না দিতে চাইলে অ্যাভয়েড করতে পারো, অনেকেই বাচ্চাদের লবণ দেয় না 1 বছরের নিচে। আমি একটু সামান্য পরিমাণ দিই, যাতে একটু টেস্টের জন্য সামান্য পরিমাণ দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব, নিয়ে আর একটু ফ্রাই হতে দেব। এটা কিন্তু বাচ্চাদের একটা খুব হেলদি ডিনার, খুব হেলদি একটা রেসিপি। এটা বাচ্চাদের দেওয়া যেতেই পারে, তোমরাও ট্রাই করতে পারো। আমাকে জানিও তোমরা যদি কেউ এটা ডিনার হিসেবে দিয়ে থাকো। এবার আমি যে ভেজানো ছিল ডালিয়া আর ডালটা ভাজার মধ্যে দিয়ে দিলাম সবজিগুলোর মধ্যে। একটু নাড়িয়ে নেব, নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবো একটু। জলটা পরিমাণ মতো দিতে হবে, যেরকম থিকনেস খাওয়ানো হয় বাচ্চাকে সেই হিসেবে দিতে হবে। আমি যতটা ডালিয়ার ডালটা যতটা নিই তার থেকে ডাবল বা তার একটু বেশি জল দিই, যাতে একটু খুব গাঢ় করে খাওয়ানো হয় না, একটু পাতলাই খাওয়ানো হয়। ভালো করে নেড়ে এবারে প্রেসার কুকারটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে কয়েকটা সিটির পরে আবার আসছি ফিরে। 9টা মতো সিটি দেওয়ার পরে দেখো এরকম টেক্সচারটা এসছে। এটাকে আমি একটা ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেব। দেখো আমার বাবানের ডিনার রেডি হয়ে গেছে। এটা কিন্তু ও খুব এনজয় করে খায়। তোমরাও এটা ট্রাই করতে পারো তোমাদের বাবানের জন্য ছোট্ট। থ্যাংক ইউ।